হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে চলেছি নতুন একটা টপিক, যেটা ডেটা স্ট্রাকচার, যেটা তথ্য কাঠামো। ঠিক আছে, আমরা ক্লাস ইলেভেনের পয়েন্ট অফ ভিউতে আমরা নিয়ে চলেছি ডেটা স্ট্রাকচার। পুরো প্লেলিস্টটা আমরা কভার করব। এখন আমরা ইন্ট্রোডাকশনটা দিচ্ছি ডেটা স্ট্রাকচার অপর। ওকে, চল লেটস গো। তাহলে আজকে আমরা কি কি কভার করব সেটা আমরা প্রথম দেখে নিই। আজকে আমরা কভার করবো এই ডেটা ইন্ট্রোডাকশন পার্টে ডেটা কি, ডেটা টাইপের ধরন কতটা, তারপর স্ট্রাকচার কি, ডেটা স্ট্রাকচার কি, ডেটা স্ট্রাকচার ধরন ও তার বৈশিষ্ট্য। চলো ডেটা কি সেটা আমরা পড়ে নিই। ডেটা ডেটা হলো এমন সব তথ্য বা উপাদান যেগুলিকে পর্যবেক্ষণ, পরিমাপ, গণনা বা সংগ্রহ করা হয় এবং যা থেকে বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান বা প্রশংসা করা যায়। দেখো, লাইক তোমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার বাড়িতে, তোমার বাড়ি একটা ডেটা পড়ে আছে, ঠিক আছে? তোমার বাড়ি, তুমি যে যে সিস্টেমের মধ্যে দেখছো, আমাকে দেখছো, ঠিক আছে, ওটা একটা ডেটা। কম্পিউটার একটা ডেটা, মোবাইল একটা ডেটা, ঠিক আছে? যেখানে তুমি বসে আছো সেটা একটা ডেটা। তথ্য, ডেটা মিনস অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা তথ্যকে বোঝাই, ঠিক আছে? তা উদাহরণগুলো দেখে নিই। সংখ্যাগত ডেটা 10, 20, 30, 402 या 50, লাইক 1 crore, 1 lakh, এভরিথিং আর ডেটা। ওকে, ওটা নাম্বারিং ডেটা, সংখ্যাগত ডেটা। টেক্সট ডেটা কোনগুলোকে বলি আমরা? যেমন কারণ নাম, প্লেস, লাইক, ওকে, যে কোনো নাম, প্লেস, ওইগুলোকে আমরা টেক্সট ডেটা বলি, মানে লেখা ডেটাকে আমরা টেক্সট ডেটা বলি, বুঝলে? তারিখ, সময়, সেটা একটা ডেটা। এই তারিখে এই হয়েছে, এই ঘটনা ঘটেছিল, আমার ওটাও তো একটা ডেটা, ঠিক আছে? তো এইসব একটা ডেটার উদাহরণ, ঠিক আছে? আশা করি তোমরা ডেটা সম্বন্ধে ফুললি ক্লিয়ার। এবার আমরা দেখে নিই ডেটা টাইপের ধরন কী কী। আমরা ডেটাগুলো স্টোর করে রাখবো, কত ধরনের, কিভাবে স্টোর করে রাখতে পারি, সেই জিনিসটাকে আমরা ডেটা টাইপের ধরনের মধ্যে আমরা ওটাকে বিশ্লেষিত করি। তাহলে ওটা দেখে নিই। পূর্ণ সংখ্যা, যেখানে শুধু পূর্ণ সংখ্যাই থাকবে, 1 2 3 4 5 6 লাইক থাকবে, কিন্তু 1.25, 1.00 এগুলো কিন্তু থাকবে না, শুধু 1 2 3 4 5 6। তাহলে তোমরা বলতে পারো স্যার 1.25 তো একটা ডেটা, তাহলে ওটা কোথায় থাকবে? ওটা আমার আলাদা একটা ডেটা টাইপের মধ্যে পড়ছে। ওটা কি সেটা আমরা দেখতে চলি। দশমিক সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেটা ইংরেজিতে আমরা বলি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো ওটা কী হয়? 82.75, 1.25, ঠিক আছে? এই দুটো তোমরা বুঝতে পারলে। তা তুমি স্যার আপনি তো বললেন না টেক্সট তো ডেটা হয়, তাহলে ওটা কি ডেটা সত্যি ডেটা টাইপের মধ্যে পড়ে, সেখানে কি সংগ্রহ করে? আচ্ছা, সেটা সম্পর্কে আমরা বলতে যাচ্ছি। দেখো, অক্ষর, কোন একটা অক্ষর সেটা একটা ডেটা, ঠিক আছে? তো ওই ডেটাটাকে তো আমরা একটা জায়গাতে স্টোর করব। সেই স্টোরটা কোথায় স্টোর করব? ওটা হচ্ছে আমার ক্যারেক্টারের মধ্যে। এই যে আছে দেখতে পাচ্ছ, আশা করছি ক্যারেক্টার। তো আমরা ওখানে গিয়ে ক্যারেক্টারকে স্টোর করব, ঠিক আছে? আচ্ছা, ভিজিবল হচ্ছে না, চলো। অক্ষর কি? এই যে আমরা অক্ষরটা বললাম যে কারণ নাম, জায়গা ফায়গা নাম, নিজের নাম, ওগুলো হচ্ছে একটা অক্ষর, স্ট্রিংয়ের মধ্যে পড়ছে ওটা, ঠিক আছে? যেমন বাইনারি, লার্নিং হাব, কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স, কম্পিউটার, এগুলো সব আমার ডেটা, ঠিক আছে? টেক্সট ডেটাকে তাহলে আমরা কোথায় স্টোর করে রাখি? স্ট্রিংয়ের মধ্যে। যুক্তিমূলক ডেটা, লজিক্যাল, তুমি কি ঠিক বলেছো, সত্যি যা মিথ্যা, ট্রু অর ফলস। আবার লজিক্যাল ডেটার মধ্যে 0 আর 1ও পড়ে যাচ্ছে আমার যুক্তিমূলক ডেটার মধ্যে। স্ট্রাকচার কতটি? অ্যাকচুয়ালি স্ট্রাকচার মানেটা কি, ঠিক আছে, ওটা আমরা প্রথম দেখে নিই। স্ট্রাকচার শব্দ অর্থ হলো গঠন, গঠন ভিত্তিক বিন্যাস, বা কোনো কিছুটা সাজানো রূপ, কিছুটা সাজিয়ে রাখছি, স্ট্রাকচারই রাখছি, সেটাকে আমরা স্ট্রাকচার বলি। একটা বাড়ির স্ট্রাকচার মানে সেই বাড়ির নকশা বা কংক্রিট,
সেই বাড়ি নকশাকে তো আমরা স্ট্রাকচার বলি। একটা বাড়ি তৈরি করেছি, সেই বাড়িটা কিভাবে হবে, কতটা রুম হবে, সব আমরা ওটা কোথায় রাখি, একটা এর মধ্যে রাখি। স্ট্রাকচারিভাবে আমরা বিন্দাস করে দিই একটা কন্ট্রাক্টরকে, ও কন্ট্রাক্টর ওইরূপভাবে আমাদের কথা মতো কাজ করবে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী কাজ করবে। ঠিক তো? আসলে তোমরা বুঝতে পারছো কেন তোমাদের বাড়ি হয়েছে, তোমার বাড়িটা কোনো একটা কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে হয়েছে, সেটা কীভাবে হয়েছে, একটা কন্ট্রাক্টর একটা ডেমো দিয়েছে, একটা প্রোটোটাইপ দিয়েছে, এইভাবে এইভাবে করলে ভালো হবে। না তুমি বললে না আমার এখানে ঘর করা যাবে না, এখানে একটা রুম করা যাবে, এখানে একটা হল রাখবো যেখানে আমাদের ছোট বাচ্চাগুলো খেলাধুলা করবে, তাই না? আসলে তোমরা বুঝতে পারছো। 2 নম্বর এক্সাম্পল দিচ্ছি, দেখো একটি গাছের গাছকে আবার তোমরা তো আশা করছি তোমরা গাছটাকে সবসময় দেখতে থাকো। একটা গাছের স্ট্রাকচার বলতে তার শিকড় থাকে, তার কাণ্ড থাকে, ডাল পাতা ইত্যাদি থাকে, এগুলো একটা হচ্ছে গাছের স্ট্রাকচার। এগুলো না থাকলে একটা গাছ ওকে আমরা বলতে পারি না। এগুলো কি না থাকলে ডাল নেই, পাতা নেই, শিকড় নেই, কাণ্ড নেই, ওটা আখেরই কি গাছ হচ্ছে? ওটা গাছ হচ্ছে না ওটা। তাহলে স্ট্রাকচার পড়লাম, তাহলে ডেটা স্ট্রাকচার কি? তা তোমরা আশা করছি বুঝতে পারি, ডেটাগুলো আমরা সংরক্ষণ করবো স্ট্রাকচারি অনুযায়ী, সেটাই কি ডাটা স্ট্রাকচার, তাই না? হ্যাঁ, ওটাই ডাটা স্ট্রাকচার। দেখো ডেটা স্ট্রাকচার হলো এমন একটি পদ্ধতি বা ফরম্যাট যার মাধ্যমে ডেটাকে কম্পিউটারে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা, সাজানো, ব্যবস্থাপনা করা হয়, তা সহজে ও সক্ষমভাবে ব্যবহার করা যায়। এটা একটি কম্পিউটার ওয়ে, ঠিক আছে? কম্পিউটারে স্টোর করতে, সুসজ্জিতভাবে স্টোর করার জন্য যে ব্যবস্থাপনা করা যায় সেটাকে আমরা ডেটা স্ট্রাকচার বলি। ঠিক আছে? উদাহরণ বলো। ধরো তুমি যদি কোনো স্কুলের ছাত্রদের নাম, রোল নাম্বার এবং নম্বর রাখো, তা কখনো কিছু নির্দিষ্ট গঠন দরকার হয়। রোল একজনের এক হতে পারে, নাম সবার এক হতে পারে, তাহলে তুমি কিভাবে ওকে ডাকবে? এই রাহুল হচ্ছে এটাই আছে, আবার 2 নম্বর রাহুল হচ্ছে রাহুল এটাই আছে, এক রোল নাম্বারই রাহুল আছে, 7 রোল নাম্বার রাহুল আছে, তো 7 রোল নাম্বারকে তুমি কখনো কখনো বলবে 1 নম্বরে রাহুল ছিল ওটা। ঠিক আছে? তো এইভাবে আমরা এটাকে ডেটা স্ট্রাকচার অনুযায়ী করলে আমরা ওটাকে সহজভাবে মানে কি নিতেও পারি, ওটা তুলতে পারি, অ্যাক্সেস করতে পারি, চিহ্নিত করতে পারি। তো সেটাই আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়েছে। এই ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য কী কী? ডেটা সুশৃঙ্খলভাবে সংগঠন করা বলেছিলাম তোমাদেরকে যখন সংজ্ঞা পড়ছিলাম, ডেফিনেশন পড়ছিলাম। অর্গানাইজেশন ডাটা স্টোরেজ, আবার ওটাকে দ্রুত অ্যাক্সেস করা যায়, ফাস্ট অ্যাক্সেস প্রসেসিং করা যায়। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট, ডাটার নমনীয়তা কত, ফ্লেক্সিবল কত হতে পারে, এফিসিয়েন্ট কত হতে পারে, এই ডেটা স্ট্রাকচার ইউজ করলে কতটা মেমোরি ইউজ কম খাবে, কতটা মেমোরি সে জায়গা নিবে, সেটা আমরা এই ডাটা স্ট্রাকচারের মাধ্যম দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? রিলেশন আর রিপ্রেজেন্টেশন, ডেটার মধ্যে সম্পর্ক কি, এই ডেটার সঙ্গে এর ডেটার সম্পর্ক কি, এর সঙ্গে এর কি, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, আমি কিভাবে তোমাদের স্টোর করব, এইসব জিনিসগুলো আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। বড় ডেটাকে, ছোট ডেটা আছে, বড় ডেটা আছে, ওটাকে আমরা কিভাবে কম্প্রেস করে ছোট একটা ডেটার মধ্যে রাখতে পারি, সেটা আমাদের ডেটা স্ট্রাকচারের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। অ্যাবস্ট্রাক্ট ভিউ, ডেটা স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট ভিউ যেটা তুমি দেখতে পাও না, অ্যাবস্ট্রাক্ট হাইড করে দেওয়া, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভিউ বলে। আমরা ডেটা স্ট্রাকচারের ধরন তার বৈশিষ্ট্য দেখে নিই। ডেটা স্ট্রাকচারে মূলত আমরা ডেটাকে যে কীভাবে সাজাতে রাখি, দুভাবে আমরা সাজিয়ে রাখতে পারি, এক লিনিয়ারিভাবে, এক নন লিনিয়ারভাবে। লিনিয়ারিভাবে মানে কি, ইন্ট্রোডাকশন শুধু জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। লিনিয়ার মানে কি, একটা পরপর সিকোয়েন্সিয়ালি অনুযায়ী থাকবে, তার সাইজ ফিক্সড থাকবে। ঠিক আছে? নন লিনিয়ারটা তো ডাইনামিকলি চেঞ্জ হবে, আজকে আমি এটা বলছি, কালকে না এটা হবে না। আমার আজকে ধরো আমি বলছি আমার 10 জিবি ডেটা লাগবে, তুমি কাল করো না আমার 10 জিবি লাগবে না, আমার আরও লাগবে 20 জিবি লাগবে। তো একটা কনসিস্টেন্সি চেঞ্জ হচ্ছে। তো আমার যদি ডেটা যদি আমার কাছে আছে 20 জিবি, তুমি 10 জিবি নিলে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার 10 জিবি নিল, ঠিক আছে? তো আমার শেষ ডাটা শেষ। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলছে না আমার আরও লাগবে, তো আমি কোত্থেকে এনে দেবো, সে ম্যানেজ করতে পারবে না, তো এটা ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে বলছে, সেটা ডাইনামিকলি শুধু চেঞ্জ হতে থাকবে। আর লিনিয়ার ডাটা স্ট্রাকচার আমার এরিয়া থাকছে স্টেক, কিউ, লিঙ্ক লিস্ট। তারপর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার ট্রি গ্রাফ। এর সম্বন্ধে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করবো পরের ভিডিওগুলোতে। আশা করছি তোমরা ভিডিওটি দেখে ভালো লাগলো, ভিডিও বুঝতে পেরেছো। যদি তোমরা ভিডিওটি বুঝতে পেরে থাকো, তাহলে লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত জরুরি, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কিছু যায় আসবে না, কিন্তু আমাদের একটা সাবস্ক্রাইব আমাদের
একটা নেটওয়ার্কিং বাড়ায়। আশা করি তুমি বুঝতে পারছো আমাদের সিস্টেমটা কি। থ্যাংক ইউ। ভিডিও যদি ভালো লেগে থাকে ভালো, তাহলে তোমরা যদি কোনো আমাদের অনলাইন ক্লাস নিতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, যেটা হলো 7501658181। এখানে যত্ন সারে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়া হয়। ফার্স্ট 2 ক্লাসের ডেমো ক্লাস আজকে তোমাদের ডেমো ক্লাস লাগবে না, কেন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পড়ছো। আশা করছি তোমরা বুঝতে পারছো ডেমো ক্লাস না হলে হবে, কিন্তু ডেমো ক্লাস আমরা ফার্স্ট 2 ক্লাস আর 3 ক্লাস ডেমো ক্লাস। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মোর ভিডিওস।